ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের মেয়াদ শেষে কাজ হয়েছে মাত্র ৩৫%। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, খনন শেষ না হওয়ার কি কারণ বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? পুরাতন ব্রহ্মপুত্র নদের কাজ শুরু হয় ২০১৯ সালের জুন মাসে, অর্থাৎ ৫ বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিন্তু গত বছরের জুন মাসে ২২৭ কিলোমিটার নদ খননে ব্যয় ধরা হয় ২৭৬৩ কোটি টাকা। অর্থাৎ ইতিমধ্যে কাজ কিন্তু ৩৫% শেষ হয়েছে। আমরা প্রকল্প পরিচালক অর্থাৎ বিআইডব্লিউটিএ কিন্তু খনন কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা বলছেন যে নানা কারণে কিন্তু এই ব্রহ্মপুত্র নদের যে খনন কাজ সেটি কিন্তু তারা সম্পূর্ণ করতে পারছে না। অর্থাৎ তারা বলছেন যে জামালপুরের কুলকান্দি এবং গাইবান্ধার যে ব্রহ্মপুত্র নদের উৎসমুখ রয়েছে সেই উৎসমুখে কিন্তু তারা খনন কাজ শুরুই করতে পারেনি। অর্থাৎ স্থানীয়দের বাধা, প্রশাসনিক নানা কারণে কিন্তু তারা জটিলতায় পড়েছেন, যার কারণে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের যে সফলতা সেটি কিন্তু সাধারণ মানুষ এখনো পাচ্ছে না। এবং এই নিয়ে আমরা দেখেছি নাগরিক নেতা যারা আছেন তারাও কিন্তু সংক্ষুব্ধ এবং তারা বলছেন যে এই ব্রহ্মপুত্র নদ খনন নামে কিন্তু লুটপাট করা হচ্ছে এবং খননের কাজ কিন্তু কিছুই হচ্ছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরাও দেখেছি যে একদিকে খনন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু চর জেগে উঠেছে, যার কারণে কিন্তু এই যে সফলতা সেটি কিন্তু আসছে না। অর্থাৎ প্রকল্প পরিচালক যারা রয়েছেন তারা বলছেন যে প্রকল্পের মেয়াদ কিন্তু আরো 2 বছর বাড়ানোর জন্য তারা আবেদন করেছেন এবং সেই প্রকল্পের মেয়াদ যদি 2 বছর বাড়ানো হয় তাহলে ব্রহ্মপুত্র নদ খননের যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটি কিন্তু সম্পূর্ণ হবে। আমরা এই বিষয়টি নিয়ে একজন ব্রহ্মপুত্র নদ সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক রয়েছেন আবুল কালাম আল আজাদ, আমরা একটু যুক্ত হব। আমরা আবুল কালাম আল আজাদ জানতে চাই, দীর্ঘদিন ধরে তো এই ব্রহ্মপুত্র নদের খনন কাজ শুরু হয়েছে, আপনারাও এই বিষয়টি নিয়ে নানান কথা বলছেন এবং আপনিও সম্প্রতি এই ব্রহ্মপুত্র নদ পুরোটাই পরিদর্শন করেছেন এবং এর সফলতা আসবে কি মনে করেন কিনা? দেখুন, আমি গত ডিসেম্বর মাসে আমরা পুরাতন ব্রহ্মপুত্র অববাহিকা যেটুকুকে বলা হয় সেই গাইবান্ধার ফুলছড়ির সেই গোবিন্দঘাট থেকে আমরা শুরু করে কিংবা কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নয়ারচর যেখানে ব্রহ্মপুত্র বন্ধ হয়ে গেছে সেখান থেকে শুরু করে কিশোরগঞ্জ পর্যন্ত আমরা সরজমিনে পরিদর্শন করেছি এবং 5 বছর যাবৎ আমরা নানান কথাবার্তা তো শুনছি, আমরা দেখছি, ব্রহ্মপুত্রকে পর্যবেক্ষণ করছি। আজকে এই পর্যায়ে এসে বলা যায় যে আসলে খননের নামে এই পর্যন্ত যা হয়েছে পুরোটাই ভাওতাবাজি এবং এর পুরোটাই ব্রহ্মপুত্রের বিপক্ষে গেছে। কারণ এটি শুধু খনন প্রকল্প ছিল না, খনন প্রকল্পের আড়ালে এটি আসলে ব্রহ্মপুত্রের একটি ভরাট প্রকল্পও ছিল। ব্রহ্মপুত্র একটি বিননী নদী, 2টি 3টি ধারা কোথাও কোথাও। খনন প্রকল্প শুরু হওয়ার পরে সেখানে একাধিক ধারাকে বন্ধ করা হয়েছে, বালু ফেলে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এর সাথে সংযোগ যে নদীগুলো আছে সেগুলোকেও আটকে দেওয়া হয়েছে, উৎসমুখ আটকে দেওয়া হয়েছে, সেই নদীগুলোর অবস্থা আরও খারাপ হয়েছে। এবং আপনারা ব্রহ্মপুত্রের যেখানেই এখন ক্যামেরা ধরবেন দেখবেন যে ব্রহ্মপুত্রের ডানেও চর, বায়েও চর, নদীর মাঝখানেও চর। তাহলে এই খনন প্রকল্প শুরু হওয়ার আগে যে অবস্থায় ছিল এখন কি নদীটি তার চেয়ে ভালো অবস্থায় আছে? প্রবাহ কি বেড়েছে? কেউ বলবে না যে প্রবাহ সামান্য পরিমাণ বেড়েছে। যদি না বেড়ে থাকে তাহলে কেন এই প্রকল্পটি এতদিন পর্যন্ত চলবে এবং এই হরিলুট আমরা কেন চলতে দিব? তিনি বলছিলেন যে আসলে এই প্রকল্পের নামে অর্থাৎ ব্রহ্মপুত্র নদ খনন নামে যে হরিলুট চলছে সেটি অচিরেই বন্ধ করা হোক, অন্যথায় কিন্তু ব্রহ্মপুত্র যে নদের খনন কাজ শুরু হয়েছে সেটি কিন্তু অচিরেই সম্পূর্ণ করা হবে এবং নদের প্রবাহ ফিরে আসবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এদিকে নজরদারি বাড়িয়েছেন এবং অচিরেই তারা বলছেন ব্রহ্মপুত্র নদের যে নাব্যতা সেটি কিন্তু ফিরে আসবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইলিয়াস আহমেদ।